ম্যাডাম, আপনার টাকা পড়ছে। দেখেছিস এখনকার যুগে এতটা ভালো মানুষ আছে? আমার কতগুলো টাকা নিচে পড়ে গেল, আর আমাকে কিনা সেই টাকাগুলো ডেকে ডেকে দিয়ে দিচ্ছে। চল এই নেন টাকা। বাহ, আমার এতগুলো টাকা নিচে পড়ে গেল আর আপনি আমার টাকাগুলো দিয়ে দিলেন। এত ভালো মানুষ আপনি। আচ্ছা যাই হোক, এই যে নিন। ম্যাডাম লাগবো না। আহা নেন না, লাগবো না। এইটা আপনার সততার পুরস্কার, আপনি রাখেন। এটা আপনার কাজে দিন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। বাবা, আমার কিছু টাকা লাগবে, তাড়াতাড়ি কিছু টাকা দাও। মা, তুই টাকাতে কি করবি? আজ তো শুক্রবার, কলেজ বন্ধ। কলেজ বন্ধ দেখেই তো আমার টাকা দরকার। আমি আমার বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যাব, তাড়াতাড়ি আমাকে টাকা দাও। মা, আজ শুক্রবার তো আমার কামাই হয় নাই। নে 40টা টাকা দে। এই, তুমি আমাকে কি মনে করো? আমি এখনো কি বাচ্চা আছি? তুমি আমার সাথে ফাজলামি শুরু করছো। আচ্ছা, এই 40 টাকা দিয়ে আমি কি করব? কি হয় 40 টাকা দিয়ে? আমি কি এখনো ছোট আছি যে তুমি আমার হাতে 10-20 টাকা ধরিয়ে দিবে আর আমি দোকানে গিয়ে ললিপপ কিনে খাবো? শোনো বাবা, আমি এখন অনেক বড় হয়েছি, আমাকে অনেকগুলো টাকা দিবে, আমি বন্ধু বান্ধবের সাথে গিয়ে চিল পার্টি করব। মা, তোরে কইলাম তো টাকা পয়সা নাই। শোনো বাবা, তোমার এই ফাজলামি কথা শোনার জন্য না আমি এইখানে আসি নাই, আমি এইখানে আসছি টাকার জন্য। আমাকে টাকা দাও। দেখি সর, আমি এই যে কতগুলা টাকা এখানে রেখে দিয়ে আমাকে বলছে যে একটা টাকাও নেই। শোনো দেখি। মা, তুই এগুলো টাকা নিস না, নষ্ট করিস না। এই টাকাগুলো ভবিষ্যতে সম্বল, ভবিষ্যতে সম্বল। তোমার মুখের কাছে আমি একদম বের করে দেব। শোনো এখান থেকে। এখানে টেনশনের কি আছে বুঝলাম না কিছু। টাকা আনতে গেছে। দোস্ত, তোরা কোনো চিন্তাই করিস না, আজকে আমার কাছে 2500 টাকা আছে। রেস্টুরেন্টে খাবো দাবো, ঘুরবো ফিরবো, জাস্ট চিল। চিল হবে রে দোস্ত, চিল হবে। 2500 টাকা। চল, 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 চল। এই দাঁড়াও, এই টাকাগুলো তুমি কোথায় পেলে? আরে আজব তো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবো কেন? যেটা বলেছি শুধু সেটারই উত্তর দাও। টাকাগুলো কোথায় পেলে? আরে বললাম তো, এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে কেন বলতে যাব? আর আপনি কে? আমি দেখলাম তুমি এই টাকাগুলো তোমার বাবার থেকে জোর করে নিয়ে এসেছো। আমি আমার বাবার কাছ থেকে টাকা জোর করে আনি নাকি সে আমাকে টাকা জোর করে দেখ, সেটা আমার বিষয়, আপনি বলার কে? যান এখান থেকে। আমি যেই হই না কেন। আচ্ছা, তোমার কি কোনো আইডিয়া আছে তোমার বাবা এই টাকাগুলো কত কষ্ট করে উপার্জন করে? সেই সব দেখার বিষয় না আমার, না আমার টাকা পেলেই চলে। আপনি কে? আপনি এখান থেকে চলে যান, যান বলছি। হ্যাঁ, আমি তো যাবই, আর টাকা উপার্জন করতে কতটা কষ্ট হয় আজকে আমি তোকে সেটাই দেখাবো। আরে আয় আমার সঙ্গে, আয় বল। যাবো না আমি। এই মুচি, ও জুতাটা খালি করে দে। আচ্ছা স্যার। এই দেখ, তোর বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করে, ভালো করে দেখ। চিট রাবিশ কোথাকার, মুচির বাচ্চা মুচি, আমার দামি প্যান্টটা নষ্ট করে দিলি। বেয়াদব কোথাকার, আমার দেখোস নাই অন্ধ কোথাকার। স্যার, টাকা দিয়ে ভাই স্যার। কি বললি? টাকা দে। আমার দামি প্যান্টটা নষ্ট করে দেবো টাকা তোরে না। এই, শেষ করে দেবো। হ্যাঁ? ঠিক মতো কাজ করবি। এই, ও ডাব ডাব করে সাইরোসিস কা জুতা পরিষ্কার কর। ম্যাডাম, এত দুপুরের সময় খাইয়া তারপরে করে দইল। মুচির বাচ্চা, তুই আমার মুখে মুখে তরতর করস। তুই জানোস আমি কে? আমি দক্ষিণ পাড়ার মেম্বার। আমি টাকা পরিষ্কার কর, সামনে আমার একটা মিটিং আছে। ঠিক আছে ম্যাডাম, আমি করে দিয়ে যাচ্ছি।
ম্যাডাম হয়েছে, ম্যাডাম টাকা দেন। ওই ওই মুচির বাচ্চা, তুই আমার কাছে টাকা চাইলি? হ্যাঁ, তুই যে ব্যবসা করতেছস সরকারকে কোনো ট্যাক্স দেস? হ্যাঁ, ম্যাডাম আমি তো ফুটপাতে দোকানদার, আমি ট্যাক্স কেমনে দিব? ফুটপাতের দোকানদার মেম্বার চেয়ারম্যানের কাছে টাকা সব কোন হিসাবে? তুই আমাকে দেখলে সেবা করবি, সালাম করবি, কোন হিসাবে টাকা? কোন হিসাবে টাকা? কোন হিসাবে টাকা? বান্দির বাচ্চা। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি বাবা। তোমার হাত ধরে আমি মাফ চাইতেছি। সত্যি বাবা আমি জানতাম না তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো, আর আমি সেই টাকা নিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, মজা করি। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিনও এই টাকা নিব না। তোমার টাকা তোমার কাছেই থাকবো, আমি আমার প্রয়োজনের বেশি আর 1 টাকাও নিব না। বাবা তুমি আমাকে মাফ করে দাও। মারে তোর যে তুই ভুল বুঝতে পারছস তাতে আমি খুশি। মা, সব বাপ মা মৃত্যুর আগ পর্যন্ত পোলাপনের সুখসা সবল করার চেষ্টা করে, তাই আমি কষ্ট করে তোর ভবিষ্যতের লাগে আমি সঞ্চয় করতেছি। মা এই টাকা সবাই আমি তোর বিয়ে দিব, লেখাপড়ার টাকা দিব। মা মা এভাবে আর অযথা টাকা নষ্ট করিস না। হ্যাঁ বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিলাম তোমার এই কষ্টের টাকা আমি আর কোনোদিনও অপচয় করব না। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা বাবা, তোমার আজ থেকে এই মুচির কাজ করতে হবে না। প্রয়োজনে আমি টিউশনি করে সংসার চালাবো। উঠো।